এবারে আমরা অক্ষদ্বয়কে স্পর্শ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব। এই সমস্যাটা 3টা টাইপের হইতে পারে। এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করতে পারে শুধু, আবার শুধু যেমন ওয়াই অক্ষকে স্পর্শ করতে পারে, আবার উভয় অক্ষকেও স্পর্শ করতে পারে বা অক্ষদ্বয়কে স্পর্শ করতে পারে। আমরা প্রথম প্রবলেমটা যদি খেয়াল করি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক -5,7, অর্থাৎ আমাদের এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক আছে এবং এর পরে যেটা বলে দিছে যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে এবং এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। মানে এখানে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে আর একটা হচ্ছে বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো আমরা এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করব? এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য কোনো ফর্মুলা ব্যবহার করা দরকার নেই। আমরা জাস্ট সিম্পলি চিত্রটা আঁকি, চিত্র আঁকলে আমরা বুঝতে পারব। এবারে আমরা যদি চিত্রটি খেয়াল করি, তোমরা চিত্রে যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে এবং বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক -5,7। তাহলে এই জিনিসটা আমরা বলতে পারি সবাই যে যদি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -5,7 হয় তাহলে অবশ্যই এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা 5, তার মানে আমরা এখান থেকে এই পর্যন্ত 5 একক এসে তারপরে উপরের দিকে ওয়াই অক্ষের 7 একক গিয়েছি। তারপর আমরা বৃত্তের কেন্দ্রটা পেলাম। চিত্র থেকে খুবই ক্লিয়ার একটা বিষয়, এই বৃত্তটার ব্যাসার্ধ বা রেডিয়াস কত? 7। এগুলো যদিও আমরা সূত্রের প্রমাণ অংশে ফর্মুলা সহ দেখিয়েছি, বাট আসলে ফর্মুলা দরকার নাই। চিত্র থেকে যদি একটা ইনফরমেশন নিয়ে আসা যায় তাহলে চিত্র দিয়েই কিন্তু আমরা সলভ করাটা বেটার। তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে? খুবই সিম্পল বিষয়। x মাইনাস 5, সরি মাইনাসে মাইনাসে প্লাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 7 হোল স্কোয়ার, অর্থাৎ x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার, এই অংশটুকু ইকুয়াল টু আর। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 7, ইকুয়াল টু হচ্ছে 7 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই বৃত্তটার সমীকরণ। তো আমি আসলে দ্বিতীয় পার্টটা তোমাদের জন্য রেখে দিব যে যদি সে y অক্ষকে স্পর্শ করে তাহলে জিনিসটা কেমন হবে। এই চিত্রটা তোমাদের নিজেদের পারতে হবে। আমি জাস্ট হচ্ছে আনসারটা লিখে দিই যে y অক্ষকে স্পর্শ করলে x প্লাস 5 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার আসবে। এটা তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই চেক করে নিতে পারবে। এবারে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা যদি আমরা খেয়াল করি, একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দুগামী। তার মানে দুইটা বিন্দু দেয়া আছে এবং বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে, তার সমীকরণ নির্ণয় করতে হবে। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে একটা বৃত্ত 3,0 ও 7,0 বিন্দুগামী এবং বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে। অর্থাৎ আমার প্রত্যেকটা প্রশ্নতেই দুইটা বিন্দু দেয়া আছে, তার সাথে কন্ডিশন কি? কখনো x অক্ষকে স্পর্শ করতেছে, কখনো y অক্ষকে স্পর্শ করতেছে। এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করছি। এবারে আমরা যদি চিত্রটি খেয়াল করি তাহলে আমাদের এই চিত্রের বৃত্তটি 1,2 এবং 3,2 বিন্দুগামী এবং এই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করেছে। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের জন্য আমরা এই চিত্রটা গেছি। তাহলে এবার একটা জিনিস আমরা একটু খেয়াল করি, এই যে 1,2 আর 3,2 এই দুইটা বিন্দুকে যদি সংযোগ করা হয়, এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ কিন্তু x অক্ষের সমান্তরাল। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা, কিভাবে আমরা বুঝলাম x অক্ষের সমান্তরাল? কারণ আমরা জানি x অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে এমন একটি সরলরেখা যেখানে y এর মান সবসময় কনস্ট্যান্ট থাকে। আমরা যদি এই সরলরেখাটা দেখি, এই সরলরেখায় এই বিন্দুতে y এর মান 2 এবং এখানেও y এর মান 2। দ্যাটস ওয়াই এই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল। তাহলে এই 1,2 আর 3,2 এই দুই বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুটা হচ্ছে গিয়ে এই পয়েন্টটা এবং এর স্থানাঙ্ক কি 1 প্লাস 3/2, দ্যাট মিনস 2,2। এবার একটা জিনিস একটু খেয়াল করি, ডেফিনেটলি তোমরা বুঝতে পারতেছো যে এই রেখাটা যদি আমরা y অক্ষের সমান্তরাল রাখি তাহলে এটা একটা কেন্দ্রগামী সরলরেখা, স্পর্শবিন্দু দিয়ে সরলরেখাটা কেন্দ্র দিয়ে যাবে এবং এরকম কোনো একটা জায়গায় এই বৃত্তটার কেন্দ্র অবস্থিত। তাহলে যদি বৃত্তটার কেন্দ্র এরকম কোনো স্থানে অবস্থিত হয় তাহলে আমরা অবশ্যই এটা বলতে পারি যে কেন্দ্রের স্থানাঙ্কটা কি। এই জায়গা পর্যন্ত দূরত্বটা কত? এই লেংথটা যদি এই পয়েন্টটা 2,2 হয়, দিস ইজ ভেরি ক্লিয়ার যে এখান থেকে এই পর্যন্ত লেংথটা হচ্ছে 2। তার ফলে এই পয়েন্টটার x কোঅর্ডিনেট হচ্ছে 2, y কোঅর্ডিনেট হচ্ছে আমি যতটুকু উপরে উঠেছি, অর্থাৎ সেটা আমরা ধরে নেই k। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, k এবং আমি আশা করি এর সাথে আমরা ব্যাসার্ধের রিলেশনটাও দেখাইতে পারবো। অর্থাৎ এই লেংথটা ডেফিনেটলি এখান থেকে এই পর্যন্ত উঠলে এই লেংথটা কত? k। এটা জ্যামিতিকভাবে ছাড়াও বলা যায় যে কোনো একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, আমরা অলরেডি জানি কেন্দ্রের y স্থানাঙ্কের পরম মান ইকুয়াল টু হচ্ছে তার ব্যাসার্ধ।
তো আমি এখানে ফর্মুলা ছাড়া আসলে চিত্র থেকে সবকিছু আনার চেষ্টা করতেছি। ইভেন এই প্রসেসটা 9-10 একটা স্টুডেন্টের জন্য আসলে বোঝার যোগ্য। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা যদি এই ২ টা পয়েন্টকে যোগ করি, এই ডিসট্যান্সটাও ডেফিনিটলি কে হওয়া উচিত? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কাজ শেষ। এই ২ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আমরা কে বসায় দিই, প্রবলেম সলভ হয়ে যাবে। তার মানে 2 - 1 হোল স্কয়ার প্লাস k - 2 হোল স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার। আমি একসাথে উভয় পক্ষে বর্গ করে দিছি। অর্থাৎ তোমরা হয়তো এইভাবে লিখতা, এটা এই পাশে রুট দিয়ে ইকুয়াল টু k লিখতা, আমরা আর ওইটা লিখি নাই, আমরা একসাথে স্কয়ার করে দিছি। তাহলে এখন কি আসে? 2 - 1 হোল স্কয়ার মানে আসলে বেসিক্যালি 1 k স্কয়ার মাইনাস 4k প্লাস 4 ইকুয়াল টু k স্কয়ার, অর 5 - 4k ইকুয়াল টু 0, অথবা আমরা এখান থেকে বলতে পারি 5 ইকুয়াল টু 4k অর k ইকুয়াল টু 5/4। যদি k এর ভ্যালুটা 5/4 হয়, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া গেছে এবং একই সাথে ব্যাসার্ধ পাওয়া গেছে। তাহলে বৃত্তের সমীকরণ কি? x - 2 হোল স্কয়ার প্লাস y - 5/4 হোল স্কয়ার ইকুয়াল টু, বৃত্তের ব্যাসার্ধ যেহেতু k, k এর মান কত? k এর মান 5/4 হোল স্কয়ার। এরপরে তোমরা আরেকটু ক্যালকুলেশন করে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে দেবে। স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লিখে? সবগুলো ক্যালকুলেশন করবা, স্কয়ার করবা, সব বাম পাশে আনবা, ইকুয়াল টু 0 ফর্মে লিখে দেবে। আমরা বৃত্তের সমীকরণ সমাধান করার জন্য একটা মেথড শিখেছিলাম, সেই মেথডটা হচ্ছে জিএফসি মেথড। ইভেন এই প্রবলেমটা কিন্তু তোমরা জিএফসি মেথড দিয়েও সলভ করতে পারো। জিএফসি মেথডে ইকুয়েশন তাড়াতাড়ি লেখার নিয়মও তোমাদের শিখিয়েছিলাম। তোমরা যদি কেউ ভুলে গিয়ে থাকো, প্রথম দিকের লেকচার আবার একটু কষ্ট করে দেখে আসবা, যে 1,2 পয়েন্টের জন্য জিএফসি মেথডে আমাদের যে ইকুয়েশনটা আসে সেটা কি? 1 কে ডাবল করলে কত হয়? 2g, 2 কে ডাবল করলে 4 সাথে f প্লাস c ইকুয়াল টু নেগেটিভ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কত? নেগেটিভ 5। আর এই পয়েন্টটা থেকে জিএফসির ইকুয়েশন কি? 6g প্লাস 4f প্লাস c ইকুয়াল টু নেগেটিভ 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু কত? 13। এবার আমরা যদি সেকেন্ড ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশনটা বাদ দিই, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি, তাহলে 6g মাইনাস 2g ইকুয়াল টু কি? 4g, 4f, 4f, c, c ক্যান্সেল, ঠিক আছে না? তাহলে কি থাকে? নেগেটিভ 13 মাইনাস মাইনাসে প্লাস 5। তাহলে আমাদের এটা এরকম থাকে, ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ 8, g ইকুয়াল টু নেগেটিভ 2। আশা করি তোমরা বাকি অংশটুকু নিজেরা করবা। তোমরা জানো এক্স অক্ষকে কোনো বৃত্তে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে এইখান থেকে তোমাদের সি এর মান আসবে। যে কোনো একটা ইকুয়েশনে জি এবং সি এর মান বসাই দিলে এফ এর মান আসবে, এবং তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে জিএফসি এর মান বসাবা। এটা নিজেদের সলভ করতে হবে। আমি জাস্ট আরেকটা প্রসেসে যেটা সলভ করা যায় এই আইডিয়াটা এখানে শেয়ার করলাম। এবারে আমরা দ্বিতীয় প্রশ্নটা যদি সমাধান করি, যে বৃত্তটা 3,0 ও 7,0 বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে এই যে বিন্দুটা 3,0 বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত, এবং এই বিন্দুটা হচ্ছে 7,0, এবং সে কি করে? সে ওয়াই অক্ষকে স্পর্শ করে। ওয়াই অক্ষকে স্পর্শ করে ধরতে, এই যে দেখো এই বিন্দুটাতে সে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তাহলে এবার একটু সবাই যদি খেয়াল করি, 3,0 আর 7,0 এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুটা কি? এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুটা হচ্ছে 3 + 7 ডিভাইডেড বাই 2 মানে 5,0। ওকে, এখন এই মধ্যবিন্দুর দিয়ে 3,0 এবং 7,0 বিন্দুর সংযোগ সরলরেখার উপরে লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখার উপর বৃত্তটির কেন্দ্র অবস্থিত। এটা আমরা সবাই জানি, কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অথবা কোনো জ্যার লম্ব সমদ্বিখণ্ডক রেখায় কেন্দ্র থাকে। কেন্দ্রটা ধরো এরকম কোনো স্থানে আছে। এরকম কোনো স্থানে যদি কেন্দ্রটা থাকে, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক সম্পর্কে আসলে কি বলা যায়? একটা জিনিস যদি খেয়াল করি, এই স্পর্শ বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, আর মূল বিন্দু থেকে 5,0 পর্যন্ত দূরত্ব, দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহু, এই দুটো দূরত্ব সমান। তাহলে এই দূরত্বটা আসলে কি? 5, অথবা এই দূরত্বটাও 5, এবং সেখান থেকে আমরা বলতে পারি এই বৃত্তটার ব্যাসার্ধ কিন্তু আসলে 5। এবং এটা আসলে আমরা কিভাবে বলতেছি দেখি তো? আমরা বলতেছি এইভাবে, যে এই পয়েন্টটা যেহেতু 5,0, দ্যাটস ওয়াই এই দূরত্বটা 5 ছিল। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নিয়েও আরেকটা কথা বলা যায়, যে এই বিন্দুটার স্থানাঙ্ক 5, k।
এখন তুমি যেভাবে খুশি সেভাবে সলভ করো। পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে, দূরত্বের ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। যেমন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি বলতে পারবা, এখন কত বলতে পারবা? এটা 5 বলতে পারবা, বিকজ বৃত্তের ব্যাসার্ধ 5। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স 5 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এই দূরত্বটা কত? এই যে 5 তার স্কোয়ার অর 2 স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তাহলে কে এর মান কত? কে স্কোয়ার ইকুয়াল টু আসতেছে 25 মাইনাস 4 21, কে ইকুয়াল টু পজিটিভ নেগেটিভ রুট 21। এর দুইটা মান আসছে কেন? কারণটা খুব সিম্পল। এরকম শর্ত মেনে এরকম আরেকটা বৃত্ত কিন্তু আমরা এই দিকে আঁকতে পারতাম, যেটা আমি এখানে চিত্রে এতক্ষণ দেখাই। তাই আমাদের কে এর দুইটা মান আসছে। তুমি যখন ইকুয়েশন ঠিক মতো লিখবা, এটা দুইটা মান আসলে অটোমেটিক্যালি ইকুয়েশন চলে আসবে। তাহলে ভাইয়া এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5, পজিটিভ নেগেটিভ রুট 21, অর্থাৎ 5, রুট 21 অর 5, নেগেটিভ রুট 21। এবং বৃত্তটার ব্যাসার্ধ যেহেতু 5, দ্যাটস ওয়াই x মাইনাস 5 হোল স্কোয়ার y, দেখো এখানে প্লাস আর মাইনাস আছে, তো ক্যালকুলেশন করলে প্লাস উল্টায় মাইনাস, মাইনাস উল্টায় প্লাস, আলটিমেটলি y প্লাস মাইনাস রুট 21 হোল স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ 5 স্কোয়ার। এরপর এটাকে সাজায় লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2 রুট 21y প্লাস 21 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বৃত্তটার সমীকরণ। এবারে কোশ্চেন নাম্বার 3, একটি বৃত্ত x অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে। সেকেন্ড প্রশ্নটা একই রকম, এই পার্টের y অক্ষকে 0, রুট 3 বিন্দুতে স্পর্শ করে। তার মানে অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুটার স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে সেটা আরেকটা বিন্দু দিয়ে যায়। যেমন প্রথম ক্ষেত্রে এটা -1,9 বিন্দুগামী, পরের ক্ষেত্রে এটা -1,0 বিন্দুগামী। তোমাকে এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তাহলে একটা বিষয় যদি একটু সবাই খেয়াল করি, যে আমরা এই প্রশ্নটা সলভ করার জন্য কিন্তু আগের মতো প্রথমে চিত্র এঁকে নিব। এবারে আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি, যে এই বৃত্তটা x অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের এই সরলরেখাটা x অক্ষকে ইন্ডিকেট করতেছে এবং এই সরলরেখাটা y অক্ষ, এবং -1,9 বিন্দুগামী। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, x অক্ষের স্পর্শ বিন্দু তো এইটা, এবং আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে এই যে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তার মানে এই লম্ব সরলরেখাটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এটা দেখেই বোঝা যাচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কের কথা যখন আমরা বলবো, এই পর্যন্ত 2, তারপর আমি যতটুকু উপরের দিকে উঠছি, ধরো 2, k হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এবং বৃত্তের ব্যাসার্ধ সম্পর্কে কি বলা যায়? আগের মতোই বলা যায় যে বৃত্তটার ব্যাসার্ধ তো আসলে এই দৈর্ঘ্যটা আমি কতটুকু উপরে উঠছি, k একক, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে k। আসলে আই থিঙ্ক এখন এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। সেটা হচ্ছে এই দূরত্বটাও কিন্তু k। এই প্রবলেমটা এবার আর আমি পুরোটা সলভ করে দিব না, কারণ এই ধরনের অনেকগুলো প্রবলেম আমরা সলভ করছি। তোমরা এইখানে দূরত্বের সূত্রটা বসালেই k এর মানটা পেয়ে যাবা। k এর মানটা পেয়ে গেলে এই সমীকরণটা চলে আসবে বৃত্তের। আচ্ছা, পাশাপাশি তোমরা এই প্রবলেমটাও কিন্তু জিএফসি মেথডে সলভ করতে পারো বা করার চেষ্টা করতে পারো। একটা বিন্দু দেয়া আছে, এখান থেকে জিএফসির একটা ইকুয়েশন আসবে, এবং আরো মজার কথা হচ্ছে 2, 0 বিন্দুতে সে যেহেতু স্পর্শ করে, তার মানে 2, 0 বিন্দুটাও কিন্তু বৃত্তের উপরস্থ একটি বিন্দু। তো ওখান থেকে জিএফসির আরেকটা ইকুয়েশন আসবে, এবং আরেকটা শর্ত হচ্ছে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, জি স্কোয়ার ইকুয়াল টু সি। এই 3টা তথ্য ব্যবহার করে তোমরা এই প্রবলেমটা জিএফসি মেথডেও সলভ করতে পারো। আসলে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি প্রত্যেকটা ম্যাথই অল্টারনেট ওয়েতে সলভ করা যায় না কিনা এটা একটু ট্রাই করে দেখো। ঠিক একইভাবে তোমরা দ্বিতীয় প্রবলেমটা জাস্ট এক্স অক্ষের জায়গায় যেহেতু ওয়াই অক্ষ আছে, বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, আরেকটা এক্সট্রা পয়েন্ট দেয়া আছে, এটা দিয়ে তোমরা সলভ করার চেষ্টা করবা।